এই রাহু কারোর জীবনে যদি লাগে, সেই রাহু থেকে বাঁচতে গেলে কি এমন জিনিস করলে যেটা মানুষকে রাহুকে অ্যাভয়েড করা যাবে? না, আগে দেখতে হবে রাহুর সত্যি সত্যি নেগেটিভ কিনা। হ্যাঁ, যেমন ধরুন আমরা একটা এক্সাম্পল দিই, আমাদের অভিষেক ব্যানার্জি। তো অভিষেক ব্যানার্জির জীবনে এই যে সাডেন ইম্প্যাক্ট, হিউজ ডেভেলপমেন্ট, এই ধরনের ডেভেলপমেন্টগুলো রাহুর প্রভাবে হয়। রিসেন্টলি আমার এক ক্লায়েন্ট এসেছিলেন, তিনি এসে বললেন, দাদা রাহুর দশায় যা কামিয়েছি না, বৃহস্পতির দশায় কিছু করতে পারছি না। রাহুর দশা যদি আমাদেরকে দিতে থাকে তাহলে আমরা খেয়াল রাখবো যে রাহু দিচ্ছে, নিচ্ছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে রাহুকে ব্যালেন্স করবার একটা ব্যবস্থা করছি। যেমন হচ্ছে গিয়ে আমি টাকা পয়সা আসছে, রাহু আমাকে দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিকে এনহান্স করবার জন্য আমি দানও করছি, সেভিংসও করছি, ভোগও করছি, সেই সঙ্গে সঙ্গে দান করছি। এটাতে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হবে। কিন্তু রাহুর ট্রেন্ড যেটা, রাহু অত্যন্ত ভোগী, এবং রাহু হচ্ছে গিয়ে একটা লিমিটলেস আনকন্ট্রোলড সিচুয়েশন সৃষ্টি করে। তখন বেশিরভাগ মানুষ তারা কিন্তু নিজেদেরকে এত বড় ভাবতে শুরু করে যে তখন তারা বলা হয় যে ধরাকে স্বরাজ্ঞান করতে শুরু করেছে। সেই সময় আর ফিরে আসার রাস্তা থাকে না। কিন্তু কেউ যদি রাহুকে কন্ট্রোলড ওয়েতে ইউজ করতে পারেন, তাহলে রাহু, শনি, এদের যে দেওয়া সেটা আনলিমিটেড। সেই দেওয়া কোনোদিন বৃহস্পতি দিতে পারবে না, সেই দেওয়া কোনোদিন সূর্য দিতে পারবে না। মানে রাহুর দান, রাহু হচ্ছে কি একদম মানে কখনো নাম এটা খিদা এক্সট্রিম। সুতরাং রাহুকে কন্ট্রোল আমরা চেষ্টা করতে পারি করার,